উপলক্ষে চৈত্র সংক্রান্তির উৎসব চড়ক, আমরা সেই উপলক্ষে শান্তিপুরের বিভিন্ন জায়গায় যে চড়ক পুজো হয়। নদিয়ার শান্তিপুর বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী বয়সে প্রবীণ হলেও শরীরে এবং মনে একেবারেই সবুজ এবং সতেজ। দুপুরের পর থেকে আজ চড়ক উপলক্ষে বিভিন্ন মাঠে উপস্থিত হয়ে জনসংযোগ করতে দেখা গেল তাকে। সন্ধ্যার পর দেখা গেল সূত্রাকর অঞ্চলের বেশ কিছু গাজনের মেলায়। প্রচারের তালিকা থেকে বাদ গেল না তৃণমূলের পার্টি অফিস থেকে শুরু করে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানও। সকলকে সাবলীল ভাষায় অতীতের স্মৃতি উগরে ভোট প্রার্থনা। এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ভোট তো 1 মাস, কিন্তু সম্পর্ক সারা জীবন। কংগ্রেস কর্মী সমর্থকরা বলেন, একসময় জাতীয় কংগ্রেস গড় ছিল এই নদিয়া, কিন্তু অবশ্যই শান্তিপুর তার প্রমাণ মিলেছিল 2016-তে। তবে এবার এককভাবে নিজেদের শক্তি যাচাই করা। দেশ কিংবা রাজ্য, অতীত এবং ভবিষ্যৎ জাতীয় কংগ্রেসই। আমরা আজ যে চৈত্র সংক্রান্ত, সেই চৈত্র সংক্রান্ততে যে চড়ক চলছে, সেই চড়কের মেলায় বিভিন্ন জায়গায় ঘোরালিয়া বলুন, শান্তিপুর, আপনার শান্তিপুর কলোনি বলুন, আপনার হচ্ছে হসপিটাল দিয়ে বলুন, সব জায়গায় আমরা ঘুরে ঘুরে সেখানে আমরা মানুষের সঙ্গে সংযোগ করেছি, মানুষের কংগ্রেসের কথা বলেছি, আমাদেরকে ডেকে নিয়ে জড়িয়েও ধরেছেন অনেকে। কারণ কংগ্রেসটা যে পুরনো, তারা এখনও দেখে আনন্দিত পাচ্ছেন। তাই আমরা মানুষের কাছে গিয়ে ভোটেরও প্রচার করছি এবং আমরা চড়ক সন্ন্যাসীদেরকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে কথা বলছি, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। সবাই এমনি মোটামুটি বলছি সবই ঠিক আছে। আমাদের আশীর্বাদও করেছেন, আমাদের চাকরি অবস্থাটা দিকেও আশীর্বাদ করেছেন যে আমরা যেন দ্রুত এগিয়ে যেতে পারি। কি মনে করছেন, লড়াইটা কেমন হবে? লড়াই তো একদম, আপনি দেখতে পাচ্ছেন শান্তিপুরের কোনো আওয়াজে মানুষ বদ্ধ হয়ে রয়েছে কাকে ভোট দেবে। আজকে তৃণমূল যেভাবে চুরি করছেন, বিজেপি কেন্দ্র থেকে যেভাবে চুরি করছেন, আজকে আদানি আম্বানিকে ভুলিয়ে দিচ্ছেন। এই দুজন, অমিত শাহ আর হচ্ছে মোদি, একদিকে আদানি একদিকে আম্বানি, দুজনেকে ভারতবর্ষের কাছে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছেন। তার জবাব দেবে সারা পশ্চিমবাংলার মানুষ, তার জন্য তাকিয়ে আছে। আপনারা ভোটের রেজাল্ট বেরোলেই বুঝতে পারবেন তারা পয়সা দিয়ে যে আমাদের কংগ্রেসদেরকে কিনে নেয়, সেই কিনাটা এবার বন্ধ হয়ে যাবে। আর তৃণমূলের ক্ষেত্রে কী বলবেন? শাসক দল অনেকটাই তো এগিয়ে বলছে। এটা আপনি নির্বাচনের পরে বুঝতে পারবেন, কারণ তৃণমূলের অনেক গোষ্ঠী, তারা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, তারা সঠিক কী করছেন তারা পরিষ্কার বলতে পারবেন। আপনার নাম? আমার নাম রাজু পাল, প্রাক্তন শহর কংগ্রেস সভাপতি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা প্রায় প্রতিটা জায়গাতেই ঘুরলাম। আমরা শুরু করেছি মিউনিসিপ্যাল স্কুলের মাঠের ওখান থেকে, লক্ষ্মীতলাপাড়া, ঘোড়ালিয়া 2-3 জায়গায় ঘুরে ঘুরে আমরা রামনগর চর হয়ে এখন এসেছি শান্তিগড় কলোনিতে। আমরা জনসংযোগ করছি মানুষের কাছে গিয়ে, কংগ্রেসের হয়ে আশীর্বাদ পাচ্ছি। মানে প্রার্থী হওয়ার কারণে কি সব জায়গায় যাওয়া, নাকি আগেও যেতেন? না, প্রার্থী হওয়ার পরে আমাদের একটা তো দায়িত্ব আছে মানুষের কাছে যাওয়া, গিয়ে পৌঁছানো। তাই এই একটা এরকম একটা উৎসবের মধ্যে বহু মানুষ আসেন, তাদের সাথে একটা মিলন হওয়ার সুযোগ হয়। আমরা সেভাবেই মিলিত হয়েছি কংগ্রেসের। যে কজন প্রার্থী আছে শান্তিপুর বিধানসভার সবচেয়ে মানে বয়স বেশি হয়তো আপনারই, নাকি? হতে পারে আমার। তাহলে সেক্ষেত্রে শরীরের দিক থেকে পারমিট করছে? আমি এখনো শরীরের দিক দিয়ে 17 বছর, হ্যাঁ, মানসিকতা তো 17 বছর, দাঁত পড়ে গেছে বয়সের পর। আজকেও দেখা গেল আপনাকে মানে কংগ্রেস তৃণমূলের পার্টি অফিসে, এমনকি চেয়ারম্যানের সঙ্গে হাত মেলাতে, হ্যাঁ। তার কাছেও কি ভোট চাইলেন? ব্যাপারটা হচ্ছে নির্বাচনটা তো কয়েকটা দিনের ব্যাপার। আমরা তো আলটিমেট সবাই শান্তিপুরের লোক, আমরা শান্তিপুরবাসী। তো আমাদের সাথে আমাদের ওখানে পথ থেকে দেখা হয়ে গেল, সৌজন্য সাক্ষাৎ হলো, সেখানে একটু হলো। এর আগেও কি মানে অন্য প্রার্থীদের সঙ্গে দেখা হয়েছে, সিপিআইএম এর কিংবা তৃণমূলের? সিপিআইএমের সাথে আমাদের ঘোড়ালিয়া দেখা হলো। আমাদের সাথে সেই সম্পর্কটা আছে, কিন্তু রাজনৈতিক দিক দিয়ে 8 ইঞ্চি জায়গা ছাড়তে তৃণমূলকেও রাজি নয়, সিপিএমকেও রাজি নয়, বিজেপিকেও রাজি নয়, কাউকে রাজি নয়। তো সেক্ষেত্রে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে সকলের বিরুদ্ধে আমরা লড়াইটা করি। একসময় এই মাঠে থেকে কংগ্রেসের কথা দিয়েছিল, কি বলবেন? ভূমি হচ্ছে শান্তিপুর, তো শান্তিপুরে তো আর বলার অপেক্ষা রাখে না। বহু মানুষ বলছেন শান্তিপুর কংগ্রেসের গড়, এটা তো নিশ্চিত কংগ্রেসের গড়। আমাদের সাংগঠনিক দুর্বলতার জন্য আমরা একটু ছোট হয়ে পড়েছি বটে, কিন্তু আমাদের দম কারুর কমে। এখানে যে সমস্ত আমার সহযোগিতারা রয়েছেন,
যে সমস্ত কর্মীরা রয়েছেন প্রত্যেকে এক একটা মানে চকমকে তরুণ। আমরা 10 জনে 100 জনের সাথে মহড়া দিচ্ছি। প্রবীণরা তো চিনতেই পারছেন বা জাতীয় কংগ্রেস সম্পর্কে জানেন, এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে কিভাবে আমরা বোঝাচ্ছেন? বোঝাতে চেষ্টা করছি, কারণ এই প্রজন্মকে তো আমাদের শেখাতে হবে, বোঝাতে হবে, তাদের আমাদের দিকে টানতে হবে। তার জন্য আমরা যা যা করার কি মনে করছেন এবার, মানে কি ফলাফল হতে চলেছে? নির্বাচনে আমাদের জয় অবশ্যম্ভাবী, আমরা তো সেই জন্যই লড়ছি। আমরা মনের দিক দিয়ে একদম সেইভাবেই তৈরি আছি, আমরা জয়ের জন্য আশাবাদী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।